কাঁঠালের মধ্যে একটু লেবুর রস দিন আর সাথে দিন লবণ। দেখবেন যে এই কাঁঠাল খেতে এতটা মজার হয়, আমিও আগে জানতাম না। তাই আজকের পর থেকে যখন কাঁঠাল খাবেন ঠিক এভাবে খাবেন। হ্যালো আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে কাঁঠাল খাবো। কাঁঠাল মানে কি জাতীয় ফল বলে কথা। এটা কি না খেলে চলে? যাই হোক, জামাইরে কইলাম তুমি কাঁঠালটা ভাঙো তো, আজকে কাঁঠাল খাবো। এর আগে খাওয়া হয়েছে, এটা হলো আমার ভাসুরের গাছের কাঁঠাল। একেবারে মানে এই গাছটাতে নতুন কাঁঠাল এসেছে, তাই এই কাঁঠালটা আমাদেরকে দিয়েছে। কাঁঠালটা বেশ বড়, যাই হোক ভালোভাবে পাকছে বলে ভালোভাবে পাকেনি। তারপরে এই কাঁঠাল খাওয়ার মজাই আলাদা। মানে আমার আবার একটু শক্ত শক্ত মানে কোয়া খেতে ভালো লাগে, বেশি নরম কাঁঠাল খেতে ভালো লাগে না। যাই হোক, কাঁঠাল ভাঙা শেষ। এখন এই কাঁঠালের মধ্যে এই যে একটু লেবুর রস চিপে দিলাম আর দিলাম একটু লবণ। আর কিছুই লাগবে না। এখন একটু মাখামাখি করে এইগুলো খাবেন, দেখবেন হাই রে মজা লাগে। মানে লেবুর একটা ফ্লেভার আর লবণ, মানে দুইটার মানে একটা অন্যরকম একটা স্বাদ। আমি আসলে বুঝতে পারি না যে এভাবে খেলে ভালো লাগে। আমি একটা আপুকে দেখছি সে এইভাবে খাচ্ছে। আর মূলত আমি এর আগেও শুনেছি যে কাঁঠালের মধ্যে যদি মানে লবণ দিয়ে খাওয়া হয় তাহলে হজম হতে সাহায্য করে। তাই সেই জন্য আমি এই কাজটা করলাম। আলহামদুলিল্লাহ, কাঁঠাল খেয়ে আমার কোনো সমস্যা হয়নি, হজমে কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক মতো মানে হজম হয়েছে। এর আগে আমি যদি কাঁঠাল খেতাম সহজে হজম হতো না, তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। কাঁঠালগুলো বেশ মজার ছিল। যাই হোক, ঘদঘদ করে কাঁঠালগুলো খাচ্ছি। আবার একটু লেবুর রস চিপিয়ে দিলাম। মানে লেবুর যে আলাদা একটা ফ্লেভার, সেটা খুবই ভালো। আর এই যে কাঁঠালের যে চাপিলাগুলো, এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁঠাল আমার আসলে অনেক পছন্দ, কিন্তু হজমের জন্য আমি খেতে পারি না। তাছাড়া মাশাআল্লাহ কাঁঠাল আমার কাছে খুবই ভালো লাগে। আগে তো এক সময় মানে ছোটো মোটো একটা কাঁঠাল একাই মানে খেয়ে ফেলতাম। যাই হোক, আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই তো আমার কাঁঠাল খাওয়া শেষ, আমার ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।